বাঙালির সব আবেগ যেন উছলে পড়ল আজ ঢাকার রাস্তায়। পথে পথে শুধু মানুষ আর মানুষ। কারো হাতে লাল সবুজের পতাকা, কেউ বা মাথায় বেঁধেছেন লাল কাপড়। রক্তক্ষয়ী আন্দোলনে জয়ের উচ্ছ্বাস তাদের চোখে মুখে, যেন পরাধীনতার শিকল ভাঙার আনন্দ আয়োজন। ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, দায়িত্বশীল নাগরিকের একটি বাংলাদেশি কামনা সভা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, গিয়েছেন ভারতে। এর আগে ছোট বোন শেখ রেহানাও দেশ ছাড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়ার একদিন পরই পতন হলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন শেখ হাসিনা। এরপর বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে যাত্রা করে। এর আগেই দেশ ছাড়েন ছোট বোন শেখ রেহানাও। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। বিতর্কিত বা অন্য পেশা সবার চোখে মুখে যেন একই বার্তা, জয় হয়েছে জনতা। আমার নিজ দেশে বুক ভরে শ্বাস নেওয়ার উল্লাস। এই প্রজন্মের ৭১ দেখা হয়নি। সোমবার দেখল ইতিহাসের সবচেয়ে বড় গণমিছিল। মিছিলের অগ্রভাগটা দেখার পর আর শেষ দেখা যায়নি, কারণ জনতার এই মিছিল শেষই হচ্ছিল না কয়েক ঘন্টায়। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়া এই মানুষগুলোর কেউ ছাত্র, কেউ শিক্ষক, অভিভাবক, কেউ দিনমজুর, ডাক্তার কিংবা প্রকৌশলী বা অন্য পেশার, সবার চোখে মুখে যেন একই বার্তা, জয় হয়েছে জনতা। জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। আমরা অনেক খুশি। অভিভাবকরা ভাবেননি ছোট্ট সন্তানরা এইভাবে অবসান ঘটাবে দম বন্ধ অবস্থায়, যেন আরেক স্বাধীনতা অর্জন। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে দর্শকের জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। আজকের এই 5 আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্য একটা সনদ হয়ে থাকবে। ছাত্রদের আন্দোলন আগেও বৃথা যায়নি। এই আন্দোলন যারা করলেন, দেখলেন, তাদের কাছে এই বিজয় নজির। আসলে কালকেও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি পেয়ে যাব। আমার মেয়েরা কালকে মিছিলে গিয়েছিল, আমিও ছিলাম সাথে। আলহামদুলিল্লাহ। আসলে ছাত্রদের কথা, এরপর যারা দেশ চালাবেন তারা যেন মনে রাখেন আন্দোলনে গুলি করতে হয় না। সরকার যেই আসুক না কেন, ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে। সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। আমি দেখিনি বাংলার ভাষা যুদ্ধ, শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস। আমি দেখিনি ৭১-এর যুদ্ধ, মুক্তির জয় উল্লাস। আমি শুনেছি ফুলের গান, শুনে জাগ্রত হয় বিদ্রোহী প্রাণ।